আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তবে আপনার ব্যাগে এই ইএস প্লাস ক্যালকুলেটরটি থাকা আবশ্যক। অর্থাৎ তুমি যদি একজন এইচএসসি যে স্টুডেন্ট হয়ে থাকো, যে গ্রুপেরই সায়েন্স, কমার্স, আর্টস তিন গ্রুপ সমন্বয়ে যে একটি সাবজেক্ট আছে, সাবজেক্টটি হচ্ছে আইসিটি। আইসিটি সম্পূর্ণ বইয়ের যে ক্যালকুলেটর হ্যাক্স আছে, মানে ক্যালকুলেটর দিয়ে কতটুকু অঙ্ক করা সম্ভব, সেই বিষয়টা আজকে এই ভিডিওতে দেখব। চলো দেরি না করে শুরু করি। শুরুতেই আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটার যে রূপান্তরটা আছে, এই রূপান্তরের টিক্সটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। আমি আশা করি সবাই রূপান্তরের টিক্স এমনি হাতে পারো, অথবা না পারলেও চলবে, অথবা আমি ক্যালকুলেটর দিয়ে এমনভাবে দেখিয়ে দেবো যে নির্ভুলভাবে মানে কাজটা সম্পন্ন করতে পারবে। তাহলে দেরি না করে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে নিই। ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে কি বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর, আর বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হবে। অ্যান্ড ক্যালকুলেটর ইএস প্লাস, এটা FX 991 ইএস প্লাস ক্যালকুলেটর, আর এটা দিয়ে এখন ম্যাথটা সলভ করব। শুরুতেই ক্যালকুলেটরের যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদেরকে বুঝে নিতে হবে। শুরুতেই মোড অপশনে ক্লিক করতে হবে। ক্যালকুলেটরের 4 নাম্বার আছে কি বেজ, 4 নাম্বার আছে কি বেজ, এই 4-এ ক্লিক করতে হবে। এতটুকুই, আর কিছু না। এখন তোমাকে একটা সংখ্যা দিচ্ছে, ধরো 12, এটাকে ডেসিমেলে দেওয়া আছে, এটা বাইনারিতে কনভার্ট করার জন্য বলতেছে। এখন কি বলবো, এই যে 12 লেখাটা এখানে তুললাম, তাহলে এই যে কি ডিইসি মানে কি ডেসিমেল বোঝাইতেছে, তাহলে 12 লেখাটাই নাকি উঠলো। তারপর এনে ইকুয়ালে ক্লিক করব, 12 লিখিয়া তারপর কি এখানে ইকুয়ালে ক্লিক করলেই এই ডেসিমেলে এই ক্যালকুলেটর যে ইনপুটটা আছে এটাকে সেভ হবে। তখন তুমি কি করবা, এই যে এনে 3টা অক্ষর দেওয়া যায়, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, এই 4টা কি ডিজিটের ক্যালকুলেটরের, প্রত্যেক ক্যালকুলেটরে এরকমভাবে দেওয়া আছে। এখন এটাকে আমি কি বাইনারিতে নিব, তখন বাইনারিতে আছে কোন নাম্বারটা, বাইনারিতে আছে এই যে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, অন কি এখানে বাইনারিতে আছে। অর্থাৎ আমি এই যে 12 যেটা আছে, এই 12কে আমি কি বাইনারিতে নিলে এই যে বাইনারি যে অপশনটা আছে, এই অপশনে খালি ক্লিক করব, অর্থাৎ বাইনারি মানটা এসে পড়ছে। এই যে যেখানে দেখবা 1-এর আগের থেকে যে জিরোগুলো আছে এগুলো বাদ, তার জিরো পর থেকে, অর্থাৎ 12 এর বাইনারি হচ্ছে কি 1100, মানে 1100, এটা হচ্ছে কি 12-র বাইনারি। তো আশা করি ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর আমরা সকলেই পারবো। এখন বাইনারি থেকে ডেসিমেলে খুবই সহজ। এই বাইনারি ধরো 1100 মানে 1100 দেওয়া আছে, এটাকে আমি ডেসিমেলে রূপান্তর করব। তখন কি এই যে উপরে ডেসিমেল যে লেখাটা আছে, এই লেখাটাতে ক্লিক করব, উপরে যে ডেসিমেল লেখাটা আছে লেখাটাতে ক্লিক করলে এটা এসে পড়ছে। তাই আশা করি সকলেই ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল এটা পারবো। এখন 2 নম্বর স্টেপের মাঝে আছে কি ডেসিমেল থেকে অক্টাল পদ্ধতি, সেম টু সেম। মানে শুরুতে ডেসিমেলে কি করব, ক্রস করে এই যে 5, যেমন একটা উদাহরণ দেওয়া ডেসিমেল থেকে অক্টাল, অর্থাৎ শুরুতে এখানে ডেসিমেলে নিব, দিয়ে মানে এক্স স্কোয়ার উপরে কি ডেসিমেল যেটা লেখাটা আছে, ডেসিমেলে নিয়ে অর্থাৎ সংখ্যাটা আগে ইনপুট দিব, দিছি 5, ক্যালকুলেটারে ইনপুট দিছি 5 দিয়ে ইকুয়াল, তার মানে ক্যালকুলেটারে ডেসিমেল মানটা সেভ হয়েছে। এখন এটাকে কি করতে হবে, এটাকে আমরা কিসে প্রকাশ করব, অক্টালে প্রকাশ করব। তাহলে এটা অক্টাল কয় নাম্বারে আছে, এক্স স্কোয়ার, এর মাঝে কি ডেসিমেল, এটার মান হেক্সাডেসিমেল, লগের মান বাইনারি, লনের মাঝে কি অক্টাল, এখানে লনে ক্লিক করব। এই সংখ্যাটা আমার কি অক্টালেই গেছে, তো অক্টালে 5-এর পরিবর্তে কি 5এই হয়, এনে বেস হচ্ছে কি 8। আশা করি আমরা ডেসিমেল থেকে অক্টালে নিতে পারবো, আর অক্টাল থেকে ডেসিমেলে আনা সম্পূর্ণ সেভ করে কোয়ালিটি আগেরটার মতোই, এখানে ডেসিমেলে ক্লিক করব, এই 5 এসে পড়ছে যে কোনো সংখ্যা।
তা আশা করি আমরা ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল উভয় রূপান্তরটা পারবো। 3 নাম্বার, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখন একটা উদাহরণ দিয়ে বুঝে নেই। অর্থাৎ 34 এটা তুললাম, তারপর ইকুয়াল দিয়ে ক্যালকুলেটারে কি মানটা সেভ করলাম, তারপর এটা কি হেক্সাডেসিমেলে নিতে হবে। হেক্সাডেসিমেল কয় নাম্বারে আছে? হেক্সাডেসিমেল আছে 2 নাম্বারে, x টু দি পাওয়ার যে কিউবিক রুটটা আছে এটার উপরে এটার ক্লিক করলে হেক্সাডেসিমেল যাবে। অর্থাৎ এই যে নীল খালি দিয়ে লেখা প্রত্যেকটা ডিজিটের আর কি যে ফাংশন এইগুলো লেখা নীল খালি দিয়ে, অর্থাৎ এনে 2 নাম্বারে আছে কি হেক্সাডেসিমেলে ক্লিক করব। হেক্সাডেসিমেলে ক্লিক করলে এটার মানটা আইতেছে কি 22 মানে কি 22 আসতেছে। হেক্সাডেসিমেলের বেস কত? বেস হচ্ছে কি 16। এই তিনটায় রূপান্তর পারলে আশা করি এটার থেকে ডেসিমেলে আসতে পারবো। অর্থাৎ করে প্রত্যেকটাই বাকি যে ধরতে গেলে ভেঙে 12টা রূপান্তর আছে, এই যে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল 2টা, আর ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল 2টা, আর হচ্ছে কি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অর্থাৎ এখানে 6টা। আরও আছে আরও 6টা, এই যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এমনি যেভাবে আছে এমনি খালি ইনপুট দিব আর এখানে পক্ষান্তর করে রূপান্তর বাটনে ক্লিক করলেই কি এটা যে বাটনে আমরা নিতে চাই সেখানে আর কি চলে যাবে। এটাই আর কি রূপান্তর একটা ট্রিক্স। এতটুকুই আইসিটি যে এইচএসসি আইসিটির যে ক্যালকুলেটরের সাথে যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটার সাথে মূলত এতটুকুই ক্যালকুলেটরের সম্পর্ক, আর নেই। এতটুকু জানা থাকলে আশা করি আমরা রূপান্তর যে একটা উদ্দীপক আসে 3য় অধ্যায়তে, অর্থাৎ এটা আশা করি আমরা সকলেই পারবো। আর এই রূপান্তরের মাধ্যমে কিছু এটা এক্সট্রাঅর্ডিনারি যারা আছে তারা এই ক্যালকুলেশনগুলো করতে পারে। অর্থাৎ মূলত যে মানটা বাইর করছে এটা মানটা বাইর করে গিয়ে তারপর এখানে যোগ বিয়োগ এগুলা কাজটা করা যায়। সাধারণত এটি মুখে করা যায়, তবু যদি ক্যালকুলেটার কেউ নির্ভুলভাবে আর কি অঙ্কটা মানে নিজের উপরে ভরসা নাই এরকম যদি কেউ থাকে তাহলে ক্যালকুলেটার দিয়ে করতে পারে, যেভাবে এখন নির্ভুলভাবে অঙ্কটা হয় আর কি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরকম ভিডিও পেতে, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। একটা লাইক তো দেওয়া যাবে, কারণ তোমাদের লাইক পেলে মূলত আরও নতুন নতুন কনসেপ্টগুলো যেগুলো আছে এগুলো আমি ক্যালকুলেটর হ্যাক্স ট্রিক্স যেগুলো সায়েন্সের বিষয়গুলো আছে, অর্থাৎ আরও ক্যালকুলেটর আইসিটির বিষয় যেগুলো আছে কনসেপ্ট HTML প্রোগ্রামিং ভাষার যে লুপ নির্ণয় যেগুলো আছে এগুলো আমি দিতে আগ্রহ হব। অর্থাৎ সকলেই ভিডিওটা দেখার পর একটা লাইক অত্যন্ত দিও আর একটা কমেন্ট করে যাও। তোমাদের কাছ থেকে এটাই আশা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।